আজকে একজন ডিম চোরের গল্প শোনাবো। এই ডিম কোনো সাধারণ ডিম নয়, এটা হলো স্বর্ণের ডিম, যেটা বিখ্যাত একজন চোর চুরি করতে চায়। এই মহামূল্যবান সোনার ডিম চুরি করার মারাত্মক কাহিনী নিয়ে এই মুভির গল্পটি। এই রেড নোটিস মুভিটির IMDb রেটিং 6.3। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই মুভির শুরুতে আমাদের মিশরের রানী ক্লিওপ্যাট্রার বিখ্যাত 3 গোল্ডেন এগ মানে 3টি স্বর্ণের ডিমের ব্যাপারে জানানো হয়। রানী ক্লিওপ্যাট্রা এবং অ্যান্টনি নামের এক যুবক প্রেম করে বিয়ে করেছিল। বিয়ের সময় অ্যান্টনি ক্লিওপ্যাট্রাকে তার ভালোবাসার নিদর্শন হিসেবে 3টি স্বর্ণের ডিম উপহার দিয়েছিল, কিন্তু তাদের মৃত্যুর পর অনেক বছর ধরে সেই ডিমগুলোর কোনো সন্ধানই পাওয়া যায়নি। একদিন হঠাৎই অনেক বছর পর একজন কৃষক জমিতে কাজ করতে গিয়ে 2টো স্বর্ণের ডিমের সন্ধান পায়, কিন্তু তৃতীয় ডিমটি এখনো কেউ খুঁজে পায়নি। প্রথম ডিমটা রয়েছে ইতালির রোমের একটি জাদুঘরে, আর অন্য ডিমটি কয়েক বছর আগেই নিলামে তোলা হয়েছিল। এই মূল্যবান 3টি ডিমের কাহিনীকে কেন্দ্র করেই এই গল্পের রহস্য উন্মোচন হবে। যাই হোক, এখন চলে আসি বর্তমান সিনে। এখানে দেখা যায় আমেরিকার ইন্টেলিজেন্স ব্যুরো এবং FBI এর কাছে খবর আছে ইতালির রোম শহরে থাকা সেই স্বর্ণের ডিমটি আজ কেউ চুরি করবে। তাই সেখানে FBI এর একই দল দ্রুত পৌঁছে যায়। আর তখন সেখানে এই মুভির নায়ক আমেরিকার FBI এজেন্ট জন হার্টেল সেই জাদুঘরে পৌঁছে পুরো জাদুঘরটি বন্ধ করে দিতে চায়, যাতে কেউ ডিমটি চুরি করতে না পারে। কারণ তাদের কাছে খবর আছে একজন ভয়ানক চোর যার নাম নোলেন বুথ, সে জাদুঘরের সংরক্ষিত ডিমটি চুরি করতে এসেছে। কিন্তু জাদুঘরে থাকা কর্মকর্তারা এই কথা একদমই বিশ্বাস করতে চায় না। তখন জন হার্টলে বলেন এতক্ষণে হয়তো ডিমটি চুরি হয়ে গেছে। তখন কর্মকর্তারা তাদেরকে সেই রুমে নিয়ে যান এবং তখন দেখতে পান ডিমটি সেখানেই আছে। তখন জাদুঘরের সেই কর্মকর্তা বলেন, কই, ডিম তো চুরি হয়নি, আপনারা অযথাই সময় নষ্ট করছেন। ঠিক তখনই হার্টলে জিজ্ঞেস করে এখানে কি থার্মাল সেন্সর আছে? তখন তাদের একজনের কাছ থেকে থার্মাল সেন্সর নিয়ে সেই ডিমটি পরীক্ষা করে। তখন সেন্সর দেখে হার্টলে বলে, আমার জানা মতে এই ডিমের উপরে 18 ক্যারেট সোনার প্রলেপ দেওয়া আছে, তাই রুমের টেম্পারেচারে ডিমটি রিফ্লেক্ট হয়ে হিট জেনারেট করার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। তার মানে কিছু একটা গন্ডগোল তো আছেই। তখন হার্টলে এই রহস্য উন্মোচন করার জন্য একটি বাচ্চার কাছ থেকে একটি কোকের বোতল নিয়ে ডিমের উপর ঢালতে শুরু করে, আর এর ফলেই মুহূর্তের মধ্যে কেমিক্যালের সাথে বিক্রিয়া করে ওই ডিমটি গলতে শুরু করে। তখন উপস্থিত সবাই বুঝতে পারে যে চোর এসে আসল ডিমটি চুরি করে নকল ডিম রেখে গেছে। ঠিক তখনই জাদুঘরটি বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। ঠিক তখনই পিছন থেকে একটি লোক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর এই লোকটাই হলো বিখ্যাত চোর নোলেন বুথ। আর তখনই শুরু হয় চোর পুলিশের দৌড়াদৌড়ি। এই দৌড়াদৌড়ির এক পর্যায়ে হার্টলে চোর নোলেন বুথকে ধরে ফেলে, কিন্তু তখন সেই জায়গায় ইন্টারপোল মহিলা পুলিশ অফিসার যার নাম উর্ভাসি দাস সে চলে আসে। তখন আবারও বুথ সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু হার্টলে তার পিছু নেয়। অবশেষে সেই বিখ্যাত চোর বুথ অনেক কষ্টে তার কাছ থেকে সাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আর তখন হার্টলে একটি গাড়ি নিয়ে তার পিছু নিলেও তখন অন্য একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়, ফলে সেদিন সে আর ডিম চোর নোলেন বুথকে ধরতে পারে না। এদিকে ডিম চুরির 56 ঘন্টা পর বিখ্যাত সেই স্বর্ণের ডিম চোর নোলেন বুথ একটি আলিশান বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে আগে থেকেই হার্টলে উপস্থিত ছিল। তখন বুথ হার্টলেকে দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায়। তখন বুথ বলে, তুমি একা এত দূর চলে এসেছো আমাকে ধরতে? তখন হার্টলে বলে, আমি একা আসিনি, সাথে টিম নিয়ে এসেছি। আর ঠিক তখনই ওই দেশের ফোর্স এবং ইন্টারপোল মহিলা পুলিশ যার নাম দাস সেখানে চলে আসে এবং বুথকে অ্যারেস্ট করে, আর সেই স্বর্ণের ডিমটা উদ্ধার করে রোমে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে এখানে আবার ঘটনা ঘটে যায় উল্টো। এক চোর তো চুরি করতে এসে ধরা পড়ল, কিন্তু এই চোরকেই ধরিয়ে দিতে মুখোশধারী অন্য এক লেডি চোর যার নাম বিশপ, সে প্রতিনিয়তই ভূতের ব্যাপারে তথ্য দিয়ে যাচ্ছিল পুলিশকে, যাতে পুলিশ ভূতকে ধরলে সে ডিমটা চুরি করতে পারে খুব সহজেই। এরপর হার্টলে সেই ডিমটা গাড়ির ভেতরে রেখে একজন মুখোশধারী গার্ডকে বলে দরজাটা লাগিয়ে দিতে। এই বলে সে সেখান থেকে চলে যায়।
ঠিক সেই সুযোগে মুখোশধারী গার্ড লোকটি আসল ডিমটি চুরি করে সেখানে নকল একটি ডিম রেখে চলে যায়। আর সেই মুখোশধারী গার্ড লোকটি ছিল বিশপ নামের এই মহিলাটি। এর পরের সিনে দেখা যায় একটি বারের ভেতর বসে বিয়ার খাচ্ছিল। তখন সেখানে উপস্থিত হয় ইন্সপেক্টর দাস, আর তখন তার হাতে ছিল ক্লিওপ্যাট্রার সেই ডিমটি। এটা দেখে হার্টলে বেশ অবাক হয়, কিন্তু পরে দেখা যায় সেদিন তারা যে ডিমটি এনেছিল সেটা একটি নকল ডিম ছিল। এটা দেখে হার্টলে প্রশ্ন করে, তাহলে ভূত কি আমাদের নকল ডিম দিয়েছে? তখন দাস বলে, আমার ধারণা এই কাজটা তুমি আর ভূত দুইজনে মিলেই করেছো, কারণ যেদিন ডিম চুরি হয়েছিল সেই দিনই তোমার অ্যাকাউন্টে $80 লাখ ট্রান্সফার হয়েছে। তার মানে তুমি ভূতের থেকে টাকা খেয়ে নকল ডিম নিয়ে এসে আমাদেরকে বোকা বানিয়েছো। তখন হার্টলি বলে, সত্যি আমি এই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু দাস তার কোনো কথা না শুনেই সন্দেহ করে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর হার্টলিকে নিয়ে যাওয়া হয় রাশিয়ার এক ভয়ানক ব্ল্যাক সাইটে, কিন্তু সেখানে ঢুকতেই সে দেখতে পায় তাকে আর ভূতকে একই জেলে রাখা হয়েছে। এটি দেখে ভূত খুবই খুশি হয়, কারণ যে এত ভাব নিয়ে তাকে ধরতে এসেছিল সেই কিনা এখন নিজেই মিথ্যা মামলায় জেলে চলে এসেছে। এরপর লাঞ্চ টাইমে ভূত এবং হার্টলি তাদের মধ্যে ডিম নিয়ে আলোচনা করতে থাকে। দুজনের ধারণা বিশপ নামের মহিলা চোরটি তাদেরকে ফাঁসিয়েছে। এই বিশপ ভূত আর হার্টলির উপর নজর রেখে তাদেরকে ফাঁসিয়ে এই ডিমটা নিয়ে পালিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ডিম বিশপ কেন চুরি করতে চায়? আসলে মিশরের একজন বিশাল বিলিয়নিয়ার ব্যবসায়ী, যার একমাত্র মেয়ের নামও ক্লিওপ্যাট্রা, তাই তার মেয়ের বিয়েতে সে চায় আসল ক্লিওপ্যাট্রার 3টি স্বর্ণের ডিম তার মেয়েকে উপহার হিসেবে দিতে। ফলে যে তাকে এই 3টি ডিম এনে দেবে তাকে সে কয়েক $1,000,000 পুরস্কৃত করবে। এখন এই 3টি ডিমের মধ্যে একটি তো অলরেডি বিশপ নিয়ে গেছে, আর বাকি 2টো ডিম চুরি করাই এখন বিশপের প্রধান উদ্দেশ্য। এর মধ্যে একটি ডিম রয়েছে সটোভসে নামের একজন ব্ল্যাক ডিলারের কাছে। এই সটোভসে একজন আর্মস ডিলার, সে বন্দুকের স্মাগলিং করে, আর এই ডিমটি সে তার আস্তানায় সাজিয়ে রেখেছে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় ভূত ও হার্টলিকে সেই জেলখানার প্রধান জেলারের রুমে তাদের দুজনকে ডাকা হয়। তখন সেই রুমে ঢুকতেই তারা বিশপকে দেখতে পায় এবং অবাক হয়, এবং তখন হার্টলি তাকে বলে, কেন তুমি আমাদের মিথ্যে মামলায় ফাঁসালে? আমি সেদিন ডিম চুরি করে হার্টলির অ্যাকাউন্টে ফ্যাক্ট কিছু টাকা ট্রান্সফার করে তাকে ফাঁসিয়ে দেই। এখন আমার কাছে একটা ডিম আছে, আর 48 ঘন্টার মধ্যে আরো একটি ডিম চলে আসবে। যদি এখন ভূত আমাকে 3য় ডিমের সন্ধান দেয় তাহলে সে এই জেল থেকে ছাড়া পাবে, পাশাপাশি 10% শেয়ারও পাবে। কিন্তু তখন ভূত তার এই মিষ্টি অফারে রাজি হয় না। তখন বিশপ বলে, ঠিক আছে, তাহলে তোমরা এখানেই পচে মরো। তখন এই কথা বলে বিশপ সেখান থেকে চলে যায়। আসলে ভূত চেয়েছিল একাই সব ডিমগুলো ভোগ করতে, তাই বিশপকে সে কিছুই বলেনি। তারপর ভূত ও হার্টলে দুইজনে প্ল্যান করে যে যেভাবে হোক বিশপকে আটকাতে হবে, নইলে সে সবগুলো ডিম চুরি করে নিবে। তাই তারা দুজনে জেল থেকে পালানোর প্ল্যান করে। তাই পরের দিন সকালে ভূত ও হার্টলে তাদের প্ল্যান মোতাবেক প্রথমেই তারা জেলখানার ভেতরে সাবানের সাথে গ্লিসারিন ও নাইট্রিক অ্যাসিড মিশিয়ে নাইট্রোগ্লিসারিন তৈরি করে, যার ফলে সেই রুমে এক বিস্ফোরণ সৃষ্টি হয়। আর সেই ফাঁকে তারা সব গার্ডদের মেরে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা ওই দেয়াল ধরে ধরে ভয়ে ভয়ে বাইরে বের হয়ে আসে। ওই জেলখানাটা ছিল পাহাড়ের একদম চূড়ায়, তাই আসামিদের হেলিকপ্টারে করে আনা নেওয়া করা হতো। ফলে তখন তারা অনেক কষ্টে গোলাগুলি করে এক পর্যায়ে হেলিকপ্টারে উঠে পড়ে এবং সেখান থেকে পালিয়ে আসে। এদিকে ভূত ও হার্টলে পালিয়ে চলে আসে ভূতের বন্ধু টম্বো নামের এই ব্যক্তির কাছে। আর টম্বোর সাহায্যে তারা একটি বিমানে করে সটোভসের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তখন প্লেনে বসে ভূত হার্টলিকে জানায় কিভাবে তারা সটোভসের সেই ভোল্ট থেকে ডিম চুরি করবে। এরপর প্ল্যান মোতাবেক তারা দুজন চলে যায় সটোভসের একটি পার্টিতে, যেটা তার বাসাতে হচ্ছিল।
সেই পার্টিতে ঢোকার পর বুথ তার নিজের কাজ শুরু করে দেয় আর হার্টলেকে বলে সটোভোসের ফোনটি চুরি করে আনতে। কিন্তু কিছুক্ষণ পর হার্টলে সেখানে বিশপকে দেখতে পায়। এই বিশপ তাদের থেকে এক ধাপ এগিয়ে আছে, তাই সে আগে থেকে সেখানে চলে এসেছে ডিম চুরি করতে। তারপর তারা কিছুক্ষণ ডান্স করে, কিন্তু তাদের ডান্স করাটা ছিল একটা প্ল্যান। যখন তারা ডান্স করছিল ঠিক তখনই সেখানে সটোভোস নামের লোকটা আসে। তখন হার্টলি সেখান থেকে চলে আসার সময় একটা ধাক্কা দিয়ে তার ফোনটা চুরি করে নেয়। আর এই ফোনের ভেতরে রয়েছে সটোভোসের ফিঙ্গারপ্রিন্ট, যেটা দিয়েই তারা ভেতরে ঢুকে স্বর্ণের দ্বিতীয় ডিমটা চুরি করতে পারবে। তারপর তারা সেই গোপন রুমের দিকে যায় এবং তাদের চুরির টেকনিক একের পর এক অ্যাপ্লাই করে ওই ভোল্টের দরজাটা খুলে ফেলে। ঠিক তখনই ইন্টারপোল মহিলা পুলিশ ইন্সপেক্টর দাস চলে আসে। তখন তারা দাসকে বোকা বানিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেই গোপন রুমের ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই সেখানে আবার বিশপ সটোভোস ও তার দলকে নিয়ে হাজির হয়। তখন সটোভোস তাদের ধরে নিয়ে আসে, কিন্তু তখন এখানে আরো একটি নাটকীয়তার সৃষ্টি হয়। এখানে আবার সটোভোস নামের লোকটিকে বিশপ ড্রিঙ্কের সাথে কিছু একটা মিশিয়ে অজ্ঞান করে গোল্ডেন এগ মানে স্বর্ণের দ্বিতীয় ডিমটিও নিয়ে যায় এবং বিশপ এখন তৃতীয় ডিমের সন্ধান করতে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে সটোভোসের জ্ঞান ফিরে আসলে সে তাদের দুজনকে মারতে চায়, তবে মাতাল হওয়ার কারণে তার পিস্তলের কোনো বুলেটই তাদের গায়ে লাগে না। তবে একটি বুলেট এসে হার্টলের হ্যান্ডক্যাপে লাগে এবং সেটা খুলে যায় আর তারা দুজনে সেখান থেকে সটোভোসকে মেরে পালিয়ে বের হয়ে আসে। এই কাহিনীর পর তারা একটি ম্যাপ দেখে পৌঁছে যায় আর্জেন্টিনার এক গভীর জঙ্গলে। সেখানে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা একটি সুড়ঙ্গের খোঁজ পায়। এই সুড়ঙ্গের প্রবেশ করেই তারা দেখতে পায় এখানে সব দামি দামি জিনিসপত্র রয়েছে। তারপর শুরু হয় তাদের সেই কাঙ্ক্ষিত তৃতীয় ডিম খুঁজে বের করার মিশন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে তারা সেই ডিমটি খুঁজে পায়। পরের সিনে দেখা যায় বিশপ ও হার্টলে সেই ডিম তিনটি বিক্রি করে দিয়েছে ওই বিলিনিয়ারের কাছে। সে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই তিনটি ডিম তাকে উপহার দেয়, কিন্তু ঠিক সেই সময় ইন্সপেক্টর দাস সেখানে চলে আসে আর চুরির মামলায় সবাইকে অ্যারেস্ট করে নেয়। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি সমাপ্ত হয়। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।